নমস্কার, আমি বিধান। আপনারা দেখছেন আমার চ্যানেল বংলবিয়ানা, যেই চ্যানেলে বিগত প্রায় 4.5 বছর ধরে আমি বিভিন্ন ঘোরাঘুরির ভিডিও দিয়ে থাকি। সেটা কাছে হোক কিংবা দূরে, ঘুরতে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই বাস, ট্রেন ইত্যাদি আরও বিভিন্ন কিন্তু যানবাহনের মাধ্যম কিন্তু দরকার পড়ে। আজকে এমন একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, যেই বিষয়টা কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার জন্য কিন্তু খুব দরকার। আমরা কাছে পিঠে যাওয়ার জন্য কিংবা দূরে যাওয়ার জন্য কিন্তু ট্রেন ব্যবহার করে থাকি। সেটা আপনার রোজকার অফিস যাওয়ার ক্ষেত্রে হোক কিংবা ছোট কিংবা বড় বা দূরে কোথাও যাওয়ার জন্য হোক, ট্রেন ব্যবহারের ক্ষেত্রে বর্তমানে আইআরসিটিসি কিন্তু একটা নতুন অ্যাপস এনেছে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। সেটার নাম হচ্ছে রেল ওয়ান অ্যাপস। এই রেল ওয়ান অ্যাপস হচ্ছে আজকের আমাদের ভিডিওর কিন্তু গল্প। তো এই রেল ওয়ান অ্যাপস আপনারা কিভাবে ব্যবহার করবেন, এর সুবিধা এবং অসুবিধা কি আছে, আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আপনারা হয়তো ইতিমধ্যেই অনেকে দেখেছেন, এপ্রিল মাসের 1 তারিখ থেকেই এই রেল ওয়ান অ্যাপস কিন্তু আমাদের ব্যবহার শুরু হয়ে গেছে। অনেকেই ব্যবহার করছেন, অনেকেই করছেন না, আবার অনেকে বুঝতে পারছেন না যে কিভাবে ব্যবহার করবেন। আরও একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা অনেকেই লোকাল ট্রেনের ক্ষেত্রে কিন্তু ইউটিএস অ্যাপস কিন্তু আপনারা ব্যবহার করতেন। অনেকেরই প্রশ্ন যে ইউটিএস থেকে আমরা কিভাবে রেল ওয়ান অ্যাপস কিভাবে ব্যবহার করব, বা কিভাবে ইউটিএস থেকে রেল ওয়ান অ্যাপসে আমরা শিফট করব, এটা অনেকেই বুঝতে পারছেন না। আমি রেল ওয়ান অ্যাপস ব্যবহার করছি মোটামুটি 1 বছর ধরে রাখুন। 1 বছরের বিভিন্ন দিকে আমি দেখেছি সুবিধা এবং অসুবিধা। এই সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। আর দেরি না করে কিভাবে ঘুরতে যাওয়া যায় তার তো একটা উপায় আছে। টিকিট কিভাবে কাটবেন এবং এই অ্যাপসের ছোট বড় সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে আজকে থাকছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা প্রথমেই মোবাইলের স্ক্রিনে চলে আসুন। দেখুন আমার এই বাঁদিকে একটা স্ক্রিন রেকর্ডিং চলছে। প্রথমে আপনারা চলে আসুন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনারা সার্চ করে নিন রেল ওয়ান অ্যাপ্লিকেশান। রেল ওয়ান অ্যাপ্লিকেশানটা আপনারা প্রথমে পেয়ে যাবেন। দেখবেন একটা নীল রঙের লোগো দিয়ে একটা ট্রেনের মতো লোগো রয়েছে। আমার অলরেডি ইনস্টল করা আছে এবং আমার অলরেডি এটায় সাইন ইন করা আছে। তো আমি এই রেল ওয়ান অ্যাপসটাকে এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নেব। এবার অনেকের প্রশ্ন থাকবে, আমি তো এতদিন ইউটিএস অ্যাপস ব্যবহার করেছি, তা আমি ইউটিএস থেকে ডাইরেক্ট রেল ওয়ান অ্যাপসে কীভাবে শিফট হব? অনেকে কি করেন, ইউটিএস মোবাইলে কেউ মান্থলি টিকিট কেটে রেখেছেন। যারা রেগুলার নিত্যযাত্রীরা যাতায়াত করেন লোকাল ট্রেনে, সেক্ষেত্রে কিন্তু অনেকে টিকিট কেটে রেখেছেন। এটা আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে পাচ্ছি না। আপনারা যখন রেল ওয়ান অ্যাপস ডাউনলোড করবেন, ইউটিএসের একটা অপশান পেয়ে যাবেন। তখন যদি আপনারা ইউটিএস থেকে এখানে এসে থাকেন, সেখানে দুটো অপশান থাকবে। আপনারা যদি ইউটিএসটা প্রেস করেন, তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট কিন্তু রেল ওয়ান অ্যাপসে শিফট হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো রকম নতুন করে সাইন ইন করার দরকার পড়বে না। এবারে রেল ওয়ান অ্যাপস যখন আপনারা সাইন ইন করবেন, যদি আপনার কাছে আইআরসিটিসির লগ ইন আইডি বা পাসওয়ার্ড থেকে থাকে, তাহলেও কিন্তু হবে, বা নতুন করেও কিন্তু আপনারা এখানে কিন্তু লগ ইন করতে পারবেন। আপনারা যারা আইআরসিটিসির পোর্টালে কিংবা অ্যাপ্লিকেশান থেকে রেলের টিকিট কাটেন, আপনারা প্রত্যেকেই জানবেন যে আপনাদের কিন্তু একটা করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু এখানে কিন্তু দরকার পড়তে পারে। আর যদি আপনি ভাবেন যে আমি নতুন করে এখানে লগ ইন করবো, সেক্ষেত্রেও কিন্তু আপনারা লগ ইন করতে পারেন। এখানে দেখাচ্ছে লগ ইন ইউজিং এমপিন। এখানে 6 ডিজিটের কিন্তু এমপিন লাগে। তো আপনি এখানে এমপিন দিয়েও কিন্তু লগ ইন করতে পারেন যখন সাইন ইন হয়ে যাবে, কিংবা এখানে বায়োমেট্রিক অপশান আছে। আমি এখানে বায়োমেট্রিক দিয়ে লগ ইন করে নিলাম। আমার এখানে কিন্তু পিন দেওয়ার দরকার পড়লো না। এক্ষেত্রে টাইম কিছুটা আপনার সেভ হলো। অ্যাপ্লিকেশানটা খুলতে কিছুক্ষণ সময় লাগবে, জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের। খোলার পরে দেখুন একটা ইন্টারফেস আসবে। এখানে রয়েছে রিজার্ভড, আনরিজার্ভড এবং প্ল্যাটফর্ম। রিজার্ভেশন যখন আপনারা যাবেন, ধরুন আপনি হাওড়া থেকে দিল্লি যাচ্ছেন, যারা আপনারা দূরে ঘুরতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এই বক্সটা কিন্তু দরকার পড়বে। আপনারা যারা আনরিজার্ভ টিকিট কাটবেন, ধরুন আপনারা লোকাল ট্রেনে কোথাও যাচ্ছেন, লোকাল ট্রেনে যাওয়ার ক্ষেত্রে ধরুন আপনি শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাচ্ছেন, কিংবা শিয়ালদা থেকে কল্যাণী যাচ্ছেন, বা শিয়ালদা থেকে বনগাঁ যাচ্ছেন, বা হাওড়া থেকে ব্যান্ডেল যাচ্ছেন, হাওড়া থেকে বর্ধমান, কাটোয়া বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু আনরিজার্ভ টিকিটের দরকার পড়বে।
এরপরে রয়েছে প্ল্যাটফর্ম টিকিট। প্ল্যাটফর্ম টিকিট কখন কাটবেন? ধরুন আপনি আপনার কোনো আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা ইত্যাদি সবাইকে ছাড়তে গেছেন স্টেশনে, তো সবার কাছে তো টিকিট আছে, আপনার কাছে তো টিকিট নেই। সেক্ষেত্রে কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু টিকিট কাটার দরকার পড়বে। যদি আপনার সাথে আরও কেউ থাকে সেক্ষেত্রে দুজনের টিকিট কাটার দরকার পড়বে। তো আপনাদের একবার দেখিয়ে দিই। রিজার্ভেশন টিকিট আপনি যখন খুলবেন, এখানে রয়েছে সার্চ ইউজিং সেভ প্রেফারেন্স। এখানে যদি আপনি আগে থেকেই কিছু সেভ করে রাখেন, ধরুন আপনি হাওড়া থেকে দিল্লি যাওয়ার আপনার প্রতি মাসে দরকার পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারেন। এখানে রয়েছে হাওড়া থেকে সাসারাম, তো এখানে হাওড়া সাসারাম লেখা রয়েছে। কোন ডেটে আমি যাব, আপনি ডেট সিলেকশন করবেন। আজকে হচ্ছে এপ্রিল মাসের 29 তারিখ, আমি যাব হচ্ছে জুন মাসের, তো জুন মাসের কোনো একটা তারিখে। তো আপনি প্রথমে দেখবেন যে কোন কোন ট্রেন কিন্তু আপনার জন্য অ্যাভেলেবেল আছে। এখানে দেখুন দেওয়া রয়েছে দুর্গিয়ানা এক্সপ্রেস, হাওড়া JU এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, মুম্বাই মেল ইত্যাদি আরও বিভিন্ন রয়েছে। তো আমি এখান থেকে ব্যাক করে গেলাম। এবারে আনরিজার্ভ টিকিটটা আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন নর্মাল এবং সিজন টিকিট রয়েছে। নর্মাল টিকিট ধরুন আপনি যাবেন হচ্ছে শিয়ালদা থেকে নৈহাটি, এখানে আপনি নর্মাল টিকিট কাটবেন। ধরুন আপনি রেগুলার টিকিট কেটে যাতায়াত করেন, তো প্রসিড টু বুক করবেন। বুক করার পরে এখানে অপশান আসবে অর্ডিনারি, মেল, আদার্স। যদি আপনি নর্মাল লোকাল ট্রেনে যান সেক্ষেত্রে আপনি অর্ডিনারিটা বুক করবেন। যদি আপনি শিয়ালদা থেকে নৈহাটি যান মেল এক্সপ্রেসে, কোনো অনেক এক্সপ্রেস হয়তো নৈহাটিতে দাঁড়ায়, আমি এক্স্যাক্ট ওগুলো নিয়ে এখন ডিসকাস করছি না, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা বুক করবেন। যদি আপনি রিটার্ন টিকিট কাটেন, দেখুন টিকিট টাইপ জার্নি অথবা রিটার্ন, দেখুন ভাড়া এখানে কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল 20 টাকা। যদি একজনের জায়গায় দুজন থাকেন সেক্ষেত্রে আপনি দুজন মারলে দেখুন ভাড়াটা এখানে কিন্তু 40 টাকা হয়ে গেল, মানে একজনের যাতায়াত নিয়ে 20 টাকা এবং দুজনের কিন্তু 40 টাকা। তো এইভাবে হচ্ছে আনরিজার্ভ টিকিট কাটতে হয়। এবারে আপনাদের দেখাই যে প্ল্যাটফর্ম টিকিট কিভাবে আপনারা কাটবেন। ধরুন শিয়ালদা কোনো ব্যক্তিকে ছাড়তে যাচ্ছি, এখানে নাম্বার অফ পার্সন, আপনার সাথে কি আর কেউ রয়েছে যে আপনার পরিবারের কাউকে ড্রপ করতে যাচ্ছে, সেক্ষেত্রে ধরুন 3 জন রয়েছে, 3 জনের ক্ষেত্রে 30 টাকা। তো এখানে পে অপশান করে আপনি ইউপিআইতে যেরকম টিকিট কাটেন সেরকম কেটে নিলেন। তো আপনাদের রিজার্ভেশন, আনরিজার্ভ এবং প্ল্যাটফর্ম টিকিট দেখিয়ে দিলাম। নিচে চলে আসুন, রয়েছে সার্চ ট্রেন। এখানে আপনি কোনো ট্রেন সার্চ করলেন, ধরুন আমি সার্চ করলাম 12343, এটা হচ্ছে দার্জিলিং মেল। দার্জিলিং মেলের শিডিউলটা আমি দেখতে চাইছি। তো এখানে দেখাচ্ছে দার্জিলিং মেল কোন কোন বারে চলে, কত ঘন্টা সময় নেয়, কোথা থেকে ছাড়ে এবং কত অবধি যায় এটা, এবং কোন কোন স্টেশনে এর হল্ট রয়েছে এক্সেট্রা, এগুলো দেখায়। তো আপনি নিচে শিয়ালদা থেকে হলদিবাড়ি অবধিও সার্চ করে বের করতে পারেন দার্জিলিং মেল, যেটা আপনার সুবিধা হয়। এবং এখানে রয়েছে পিএনআর স্ট্যাটাস। আপনি যখন টিকিট কাটবেন, টিকিট কাটার পরে কিন্তু একটা ডিজিট থাকে, সেই ডিজিটটা দিয়ে আপনি মারার পরে কিন্তু আপনার সমস্ত সিটের কিন্তু ইনফরমেশান চলে আসবে, যেটা দিয়ে কিন্তু আপনি পিএনআর স্ট্যাটাসটা জানতে পারবেন। কোচ পজিশন, কোনো জায়গায় আপনি যাচ্ছেন, আপনার কোচ পড়েছে S6, তো S6 কি আপনার লোকোমোটিভের পরে পড়বে নাকি SLR ভ্যানের আগে পড়বে, এইটা কিন্তু আপনি জানতে পারবেন। অনেক ক্ষেত্রে এটা চেঞ্জ হয়, আমি দেখেছি, তো আপনারা সেগুলো একবার দেখে নেবেন। এরপরে রয়েছে ট্র্যাক ইউর ট্রেন। আপনার ট্রেন কোথায় আছে সেটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন। রাত্রি 10টার সময় ট্র্যাক করলেন যে আমার ট্রেন কোথায় আছে, সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে দেবেন। আপনাদের বুঝিয়ে দিলাম। অর্ডার ফুড, অর্ডার ফুডটা কীভাবে কাজ করবেন। ধরুন আপনি কোনো জায়গায় জার্নি করছেন, আপনার কাছে কোনো খাবার নেই, তো আপনার খিদে পেয়েছে, আপনার যে পিএনআর নাম্বারটা আছে সেই পিএনআর নাম্বারটা এখানে মারলে কিন্তু অটোমেটিক আপনার এখানে কিন্তু ফুডের অপশান চলে আসবে যে আপনি কোন কোন জায়গা থেকে আপনি খাবার বুক করতে পারেন। দেখুন আমার একটা টিকিট কাটা রয়েছে অলরেডি, তো এটা যদি আমি এখানে পুট করে দিই, দেখুন কাঞ্চনকন্যার টিকিট কাটা রয়েছে, আমি কিন্তু খাবার শিয়ালদা থেকেও তুলতে পারি এর মাঝখানে এবং বর্ধমান থেকেও তুলতে পারি, তো দুটো অপশান। এবার আপনি যদি বর্ধমান থেকে ভাবেন খাবার তুলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 10টা 5-এর মধ্যে কিন্তু আপনাকে খাবারটা
বুক করে নিতে হবে, নাহলে কিন্তু এর পরে বুক করলে কিন্তু আসবে না। বর্ধমান জাংশন খোলার পরে দেখবেন প্রচুর রেস্টুরেন্ট এখানে রয়েছে, তা আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো রেস্টুরেন্ট থেকে কিন্তু খাবার বুক করতে পারেন। এইবার নিচে রয়েছে ফাইল রিফান্ড। এইটা ধরুন আপনি কোনো ট্রেনের টিকিট ক্যান্সেল করেছেন বা কিছু টিকিট এলিজিবল ফর রিফান্ড, তো সেটার ক্ষেত্রে এই বক্সটা। এবারে রয়েছে রেল মাদাদ। রেল মাদাদ অ্যাপসটা কি কারণে দরকার হয়? আপনি জার্নি করছেন, আপনার বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। আপনার কিছু জিনিস চুরি গিয়েছে, আপনার সাথে কোনো রকম দুর্ব্যবহার করেছে কোনো সহযাত্রী, আপনার সিটে কোনো রকম বালিশ নেই, চাদর নেই, কিংবা যে কোনো জিনিস হতে পারে। আপনার কোনো জিনিসের প্রবলেম হচ্ছে, বা এসি খুব জোরে বা খুব আস্তে চলছে, পাখা দিয়ে হাওয়া আসছে না, যে কোনো রকম প্রবলেমে কিন্তু আপনি এই রেল মাদাদ অ্যাপ্লিকেশনটা কিন্তু ব্যবহার করতে পারেন। রেলের কোনো কর্মচারী যদি আপনার কথা না শোনে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রেল মাদাদ অ্যাপসে কিন্তু কল করে আপনারা নিজেদের কমপ্লেন লজ করতে পারেন। হেল্প রিকোয়ার্ড অ্যাট ট্রেন অ্যান্ড স্টেশন, আপনি ট্রেনেও কিন্তু সেই হেল্প পেয়ে যেতে পারেন, কিংবা যে কোনো স্টেশনেও কিন্তু হেল্প পেয়ে যাবেন। হেল্প রিকোয়ার্ড প্রবলেম ফেস, আপনি কি ধরনের প্রবলেম ফেস করছেন বা কি ধরনের হেল্প চাইছেন এখানে ডেসক্রাইবে লিখে দেবেন। আপনি অডিও করে বলতে পারেন কিংবা লিখেও দিতে পারেন, সাবমিট করে দিলেন আপনার সেটা সাবমিট হয়ে যাবে। নিচে রয়েছে দেখুন আপকামিং জার্নি। আমার একটা ট্রেনের যেহেতু টিকিট কাটা রয়েছে সেটা এখানে দেখাচ্ছে, তো আপনারা লোকাল ট্রেন অথবা এক্সপ্রেস ট্রেন যেই ট্রেনেরই টিকিট কাটবেন না কারণ এই আপকামিং জার্নিতে কিন্তু আপনাদের এরকম এটা লিস্টে দেখাবে। তো পুরো জিনিসটা আপনাদের বুঝিয়ে দিলাম যে কীভাবে রেল ওয়ান অ্যাপসের এই যে পুরো প্রসেসটা হয়। নিচে ডু ইউ নো বিভিন্ন রকম রেলের অ্যাড দেওয়া রয়েছে এবং কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আইআরসিটিসি অ্যাভেলেবেল আছে রেল ওয়ান অ্যাপসটা। এরপরে রয়েছে হোম মাই বুকিং। হোমে তো এটা রয়েছে, হোম বাটনে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন। মাই বুকিংয়ে আসার পরে আপনি যথাযথ যেই টিকিটগুলো আপনার বুক করা রয়েছে, সে লোকাল হোক কিংবা এক্সপ্রেস, আপনি সেটা দেখতে পারবেন। যেই জার্নিগুলো আপনার কমপ্লিট হয়ে গেছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেই টিকিট আপনি ক্যান্সেল করেছেন সেগুলো আপনি দেখতে পারবেন, এবং অল বাটন করলে কমপ্লিট জার্নি এবং ক্যান্সেল ট্রেন টিকিট সেগুলো কিন্তু আপনি সম্পূর্ণভাবে এখানে দেখতে পারবেন। এরপরে রয়েছে ইউ অপশান। এখানে আপনাদের কিছু কিছু জিনিস দেখিয়ে দিই। আমার নাম রয়েছে এখানে বিধান সাহা। এডিট ডিটেলসে রয়েছে, এখানে আমার সমস্ত ডিটেলস রয়েছে, আমার জন্মতিথি, মেল ফিমেল, আধার আইডি এক্সেট্রা এক্সেট্রা আমার ডিটেলস রয়েছে। এটা আমি হাইড করে রাখছি। ধরুন আপনি যে কোনো জায়গায় যাওয়ার জন্য টিকিট কাটবেন, তো আপনাকে কি করতে হয়, ইউপিআই আইডি দিয়ে আপনাকে টিকিট কাটতে হয়। আপনি আগে থেকেই এখানে ওয়ালেটে কিন্তু টাকা অ্যাড করে রাখতে পারেন। আমি মাঝে মাঝে এটা করি। দেখুন আমার ওয়ালেটে কিন্তু এখন মাত্র 27 টাকা রয়েছে। আরও একটা জিনিস বলে দিই, আপনি যখন আইআরসিটিসি থেকে টিকিট কাটবেন, মানে যেটা অ্যাপস বা ওয়েবসাইট বলুন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম ক্যাশব্যাক পাচ্ছেন না। আর এখান থেকে আপনি টিকিট কাটলে কিন্তু একটা সামান্য, সেটা আপনার জার্নির ওপরে যেই অ্যামাউন্টের আপনি টিকিট কাটছেন তার উপরে কিন্তু একটা ক্যাশব্যাক এখানে দেয়। এটা কিন্তু খুব ভালো জিনিস। তো এটা হচ্ছে আর ওয়ালেটের অপশান। এখানে আপনি যখন অ্যাড করবেন, আপনি কত টাকা অ্যাড করতে এসেছেন সেটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করে, আপনি 500 টাকাও করতে পারেন, 1000 টাকা, 1500 টাকা, আপনি 5-10 হাজার টাকাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। নিচে রয়েছে প্রোফাইল, আমার পুরো কমপ্লিট আছে এই জন্য 100% দেখাচ্ছে। এখানে আপনি আগে থেকে যখন আপনারা দূরের জার্নি করবেন, এক্সপ্রেসের টিকিট কাটার দরকার পড়বে, আগে থেকে কিন্তু আপনি এখানে প্যাসেঞ্জারের ডিটেলস কিন্তু সেভ করে রাখতে পারেন। দেখুন আমার কিন্তু সেভ করা রয়েছে বিধান সাহা, আমার এজ, আমার সেক্স, আমার স্লিপার কীরকম চাইছি, ফুড অপশান আপনি করে রাখতে পারেন, নাও করে রাখতে পারেন। এখানে আরও অপশান রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড। ধরুন আপনি এই রেল ওয়ান অ্যাপসের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন। মাই অ্যাকাউন্টে আপনার মাই অ্যাকাউন্ট আপনি দেখতে পারেন, আপনার ডিটেলস। বায়োমেট্রিক, যেটা আপনাকে শুরুতেই দেখেছিলাম লগ ইন করার ক্ষেত্রে কিন্তু আপনি বায়োমেট্রিক অপশানও ব্যবহার করতে পারেন, যেটা আমি করি। ট্রান্সফার টিকিট তখনই করবেন, দেখুন লেখা আছে ট্রান্সফার আনরিজার্ভ টিকিট, ট্রান্সফার টিকিট অন আনাদার ডিভাইস ফর সেলফ ইউজ অনলি। এখানে আপনি ধরুন আপনি মোবাইল চেঞ্জ করছেন, সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা আপনার দরকার পড়বে। আপনি এই মোবাইল থেকে অন্য মোবাইলে কিন্তু এইটা ট্রান্সফার করতে পারেন, সেটার জন্যই এটা এখানে দেওয়া রয়েছে। অন ইউজিং দিস অপশন অল আনরিজার্ভ টিকিট উইল বি ডিলিটেড ফ্রম দিস ডিভাইস,
Tickets that are valid for travel will be visible on another device after 1 hour. Ticket will be transferred only if you do not log in again on this device. Please accept the condition to continue. তাহলে বুঝতে পারলেন আপনারা কি লেখা রয়েছে। মাই ট্রানজ্যাকশান, এখানে আপনারা সমস্ত কিছু ট্রানজ্যাকশান দেখতে পারবেন যে কি কি রয়েছে, আমি কোন কোন ডেটে কি কি টিকিট বুক করেছি বা কি কি ট্রান্সফার হয়েছে আমার টাকার সমস্ত কিছু দেখতে পারবেন। ট্রানজ্যাকশান এবং পাসবুকে আমার কি কি ওয়ালেটের রিচার্জ হয়েছে সমস্ত কিছু দেখতে পারবেন এবং রিফান্ডেরও কিন্তু বিভিন্ন অপশান রয়েছে। এরপরে রয়েছে আপনার ডিলিঙ্ক আধার, আপনি যদি আধারের যে কানেকশান সেটা যদি ডিলিঙ্ক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অপশানটা দেওয়া রয়েছে। এরপর পড়ে আছে মেনু, মেনুতে বিশেষ কিছু নেই, এখানে শুধুমাত্র আপনার নাম দিয়ে ছবি দিতে পারেন, ওয়ালেটের অপশান, শো হাইড সার্ভিস আর হেল্প অ্যান্ড সাপোর্ট, অ্যাবাউট, রেট আস, শেয়ার অ্যান্ড লগ আউট। আশা করি আপনাদের রেল ওয়ান অ্যাপ সম্বন্ধে কিছু ধারণা দিতে পারলাম। এই ভিডিওটা চেষ্টা করলাম যে আপনারা যারা আগামী দিনে রেল ওয়ান অ্যাপস ব্যবহার করবেন আপনাদের কিছুটা সুবিধা হয়, যাতে আপনারা নিজে থেকে কারোর মারফত না গিয়ে নিজেরাই কিন্তু ঘরে বসে টিকিট কাটতে পারবেন। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল হয়েছে, কারণ এই রকম ইনফরমেশান কিন্তু কোনো ট্রাভেল চ্যানেলে আসে বলে আমার মনে হয় না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জার্নিতে সবার সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলকাতা থেকে আপনাদের সবাইকে জানাই টাটা।